প্রথম দিন কলেজে গিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল চলো তোমাদের সাথে আজ সেটাই শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে বাইরে পড়ছে ভীষণ পরিমাণে বৃষ্টি। আমি তো বুঝতেই পারছিলাম না যে কি করব। একবারের জন্য তো ভেবেছিলাম যে আজ হয়তো কলেজে আমি যেতেই পারবো না, তবে তোমরাও তো এটা ভালো করেই জানো যে আমিও হার মানার পাত্রী না। তাই ঝটপট করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম ছাতা মাথায় করে কলেজ যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু কলেজে এটা আমার প্রথম দিন ছিল তাই এক্সাইটমেন্টের সাথে সাথে একটুখানি নার্ভাসও ছিলাম যে সবার সামনে গিয়ে কি বলবো। তার মধ্যে আবার ইনস্টাগ্রামের ভিডিওতে দেখেছি যে অনেক জায়গাতে বলছে ইন্ট্রোডাকশন দিতে, তবে সেটার জন্য আমার কোনো রকম চিন্তাই ছিল না। আমি নিজে থেকে যেটুকু জানি আমি নিজের সম্বন্ধে সেটুকু বলবো বলেই ঠিকঠাক করেছিলাম। আর এদিকে দেখো আমি এখন টোটোতে উঠেও পড়েছি, সাথে এদিকে আমার বেস্টিও চলে এসছে। আর কথা বলতে বলতে এদিকে আমরা এখন পৌঁছে গেছি আমাদের কলেজের সাথে। এদের তো কাউতালি কোনো সময় শেষই হয় না, ভাবছি কলেজের মধ্যে যাবে কি যাবে না। সাথে এদিকে আমি ঘটিয়ে ফেলেছি আরো একটা কাণ্ড। ভেবেছিলাম সুন্দর করে সেজে গুজে এসছি তো এখানে একটা ফিট চেক নেবো, কিন্তু পিছন থেকে কেউ একজন আসার কারণে আমার সবকিছু ব্ল্যান্ডার হয়ে যায়। যাকে যা হয়েছে হয়েছে, আবার তো কলেজ আসবো, তো তোমাদের সাথে মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে থাকবো। এখন দোতলাতে যাওয়ার পরে অনেকক্ষণ আমরা স্যারদের বক্তৃতা শুনলাম আর তারপরে চলে এসেছিলাম নিচেটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য, কারণ একটুখানি জায়গাগুলো ভালোভাবে তো চিন্তা হবে। আর জায়গাগুলো ভালোভাবে চিন্তা হবে বলার কারণটা হচ্ছে এটাই, আমরা তো সবার সাথে অনেকবার করে কলেজ এসছি, তবে এখানকার ওয়াশরুম মানে লেডিস যে ওয়াশরুম গুলো সেগুলো আমরা একটাও কেউ চিনি না। তাই আমাদের ওয়াশরুমে যাওয়ার জন্য কাউকে একজনকে জিজ্ঞাসা করতে হতো আর আমরা সেটা করেছিলাম। তবে সেই লেডিস ওয়াশরুমের জায়গায় আমাদেরকে জেন্টস ওয়াশরুমের অ্যাড্রেসটা বলে দেয়, আর তাই লেডিস ওয়াশরুমের জায়গায় যাওয়ার বদলে আমরা জেন্টস এর দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকি। তবে সেদিন আমার আর আমার বেস্টির দুজনেরই ভাগ্য ভীষণ পরিমাণে ভালো ছিল, তাই আমরা দুজনের মধ্যে কেউই সেখানে ভিতরে গিয়ে দেখিনি। জানি না যে আমাদের অ্যাড্রেসটা দিয়েছিল সে ভুল করে অ্যাড্রেসটা দিয়েছিল না নিজের ইচ্ছাতে অ্যাড্রেসটা দিয়েছিল। তাই রূপাকে ভিডিও কল করার পরে আমরা সবটা ঠিকঠাক করে জেনে নিই।